প্রিয় শিক্ষার্থী, তাহলে গত ক্লাসটা কেমন হয়েছে অনেকেই কমেন্ট করছো। আজকের ক্লাসটাও একই রকম, একই নিয়মে অঙ্কটা করব। একটু খেয়াল করে দেখো, আজকের অঙ্কটাও একের ভিতরে 3। আজকের অঙ্কটা একটু ভিন্ন হবে। ভিন্নটা হচ্ছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আজকের অঙ্কটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের জানতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। আমাদের জানতে হবে ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফলের সূত্র অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু অঙ্কটা করা যাবে না। ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো একটু মনে দেখো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে না? হ্যাঁ, দেখো খেয়াল করে দেখো, তাহলে আমাদের হচ্ছে ত্রিভুজ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা যদি কখনো কোনো ভূমির মাপ নেই, আমরা কিন্তু ভূমির মাপটা আমাদের অ্যাকুরেট 100-তে 100 কখনো হয় না, একটু 19-20 হয়। তাই যদি 19-20 হয়, দেখো আমি একটু উদাহরণ দিয়ে বুঝে দিই। মনে করো তুমি 20% জমি ক্রয় বিক্রয় করতেছো, তুমি 20% জমি রেজিস্ট্রি করে দিছো ভূমিটা একজনের নামে, কিন্তু এখানে 20% জমির একটু হলেও কম বেশ থাকে। ওইখানে সরজমিনে মাপতে গেলে একটু হলেও কম বেশ থাকে। দেখো মনে করো থাকবে কি 19% 99-99, মানে 19.9999। তাহলে আমাদের কি হচ্ছে, ওটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই কথাটা আমার বোঝানোর কারণ হচ্ছে যে এইখানে আমাদের এই জিনিসটা ভগ্নাংশে চলে আসতেছে আমাদের অঙ্কটা। তাহলে হাফ গুণ ভূমি গুণ হচ্ছে আমাদের কিসে, ভগ্নাংশে চলে আসতেছে। একটু খেয়াল করে দেখো, আমাদের ভগ্ন হলে আমাদের কি হয়, FLOAT হলোটা হচ্ছে কি, BH এরিয়া। দেখো এই ভূমির জন্য বি, এইচের জন্য এরিয়া। তাহলে কি হচ্ছে, ভূমি গুণ উচ্চতা। এরিয়া মানে কি, দেখো আমরা এরিয়া দিছি কেন, এই ভূমি গুণ উচ্চতা যে কোনো একটা এরিয়ার ভিতরে থাকে। ভূমি গুণ উচ্চতা যে কোনো একটা এরিয়ার ভিতরে থাকে, এই জন্য আমরা এটা করছি কি, ভূমি গুণ এরিয়া যে কোনো একটা এরিয়ার ভিতরে আছে আমাদের। তাহলে এখন আমাদের কি হচ্ছে, এখানে স্ক্যান আপ অজানা সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে অজানা সংখ্যাটা কি, অজানা সংখ্যা হচ্ছে আমাদের বি, আর এইচটা হচ্ছে অজানা সংখ্যা। তাহলে আমাদের কি আছে এখানে, দেখো কয়জন আছে অজানা সংখ্যা, 2 জন। ফ্লোর থাকলে কি হয়, এফ অ্যান্ড বি অ্যান্ড এইচ। হাফ গুণ ভূমি গুণ উচ্চতার বি আর এইচ হচ্ছে অজানা সংখ্যা। এখন দেখো এরিয়া, এই এরিয়া সমান সমান কি সূত্র, হাফ গুণ বি গুণ এইচ, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, স্টার মানে কি গুণ চিহ্ন, আমি আগের ক্লাসগুলোতে বলেছি। দেখো এখন তাহলে কি হচ্ছে, প্রিন্ট PRINTF। তাহলে প্রিন্ট এফ, দেখো ভগ্নাংশ আছে না, তাহলে আমাদের কি হচ্ছে এফ, এরিয়া হচ্ছে প্রিন্ট AREA এরিয়া। এখন কি গেট, GTCH গেট। বলবা স্যার ধারার চাইতে তো ভাষার অঙ্কই সহজ, ধারার চাইতে ভাষার অঙ্কই শেষ, এই যে অঙ্ক শেষ, সি প্রোগ্রামিং শেষ, সি প্রোগ্রামিং শেষ। এখন দেখো ফ্লো চার্ট, দেখো সুন্দর করে দেখো ফ্লো চার্টটা কেমন হয়। এই ফ্লো চার্টটা হচ্ছে আমাদের বেশিরভাগই ফ্লো চার্টটা হচ্ছে 5 ঘরের হয়, বেশিরভাগই ফ্লো চার্টটা 5 ঘরের হয়। দেখো এইগুলো 5 ঘরের, তাহলে আমাদের এই 2 ঘর আর এই 2 ঘর সবসময় ঠিক থাকে, এই 2 ঘর আর এই 2 ঘর সবসময় ঠিক থাকে। মাঝের ঘরটা হচ্ছে কন্ডিশনের উপর নির্ণয় করে, কন্ডিশন কত জায়গা 2 বার 3 বার হইতে পারে। তাহলে আমাদের এই অঙ্কের কন্ডিশন কত আছে, একবার আছে। এই এরিয়ার ঘরটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে প্রথম ঘরটা আমাদের START স্টার্ট, INPUT পুট, তাহলে সে BRH, কারণ যে কয়জন স্ক্যান আপ হয় সেই কয়জন ইনপুটের ঘরে বসে। দেখো এরিয়া AREA, এরিয়া সমান সমান কি হয়েছে, হাফ গুণ বি গুণ এইচ, বি গুণ এইচ। প্রিন্ট PRINT, প্রিন্ট হচ্ছে এরিয়া AREA এরিয়া। শুরু করলে শেষ করতে হয়। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। দেখো তাহলে আমাদের কি হয়েছে, এটা প্রোগ্রাম লিখলাম, এটা ফ্লো চার্ট, এটা এখন কি লিখবো, অ্যালগোরিদম। অ্যালগোরিদম আগের যে অঙ্ক, আগের যে অ্যালগোরিদমটা করছো না,
আগের অ্যালগরিদম আর এই অ্যালগরিদম একই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এখানেও 5টা ধাপ, ওইখানেও 5টা ধাপ, এইখানেও 5টা ধাপ, ওইখানেও 5টা ধাপই দেখো, তাহলে আমাদের ছিল অ্যালগরিদম। অ্যালগরিদম দেখো এখানে হচ্ছে ধাপ 1 শুরু করি, ধাপ 2 বি এইচ এর মান ইনপুট হিসাবে নেই বা গ্রহণ করি, ইনপুট হিসাবে গ্রহণ করি লেখাটা বসে ভালো হয়, গ্রহণ করি। দেখো অ্যালগরিদমে কোনো ভুল নাই, খালি সিরিয়াল ঠিক থাকলে হয়েছে। ধাপ 3 এ আর ই এরিয়া সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা নির্ণয় করি। দেখো এখন ধাপ 4 প্রিন্ট করি, সহজ, একদমই সহজ, প্রিন্ট করি, আগেরটা এটা একই। ধাপ 5 শেষ করি, শেষ করি। দেখো একটা অঙ্ক করতে কতক্ষণ লাগে, এটা প্রোগ্রামিং তুমি যদি পারো ফ্লোচার্ট পারো, ফ্লোচার্ট পারলে অ্যালগরিদম পারবো। তুমি একটা পার্ট ভালো করে শেখো, সেটা প্রোগ্রামিং। প্রোগ্রামিং যদি তুমি পারো ফ্লোচার্ট রাখতে পারবো, ফ্লোচার্ট রাখতে পারলে অ্যালগরিদম, অ্যালগরিদমে কোনো ভুল নাই, খালি 1 2 3 4 5 দেখো এই স্টেপগুলো ঠিক আছে কিনা, এই স্টেপগুলো ঠিক থাকলেই প্রোগ্রাম হয়ে গেছে, প্রোগ্রাম কোনো ভুল নাই। তাহলে আশা করি অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবো, তোমাদের আশায় থাকলাম, আশা করি তোমাদের আশায় থাকলাম। তাহলে আজকের মতো এখানেই রাখি।